সকালবেলা না একটু রোদ্দুরে বসে কাজ করতে ইচ্ছা হয়। আজকে সেরকম কাজের তাড়া ছিল না, কিন্তু বেলার দিকে রান্নাটা করতেই হতো। একটু ব্যালকানিতে স্নান করে বসে বসে শাক কাটছিলাম। আজকে পালং শাকের ঘন্ট বানাচ্ছিলাম। রান্না করার পরও না জানো তো, বিকেলবেলা থেকে মানে ওই খাবার পর থেকে না মিষ্টি খেতে ভীষণ ইচ্ছা করে। তাই জন্য ঘরে তো মিষ্টি ছিল না, দুজনে মিলে একটু কেক খাচ্ছিলাম আমি আর বাবু। সন্ধ্যাবেলা ওর বাবার অফিস থেকে এসে আজকে ইচ্ছা হয়েছে যে কড়াইশুঁটির কচুরি খাবো আর সঙ্গে একটু আলুর তরকারি। কড়াইশুঁটির কচুরি অনেক দিন ধরেই করবো করবো ভাবছিলাম, কয়েকদিন ধরে শরীরটাও ভীষণ খারাপ ছিল তো, আর শীতের তো প্রায় শেষই হতে গেল। ভালোই গরম গরম পড়ে গেছে সকালবেলা ওই 11টার পর থেকে, তাই ভাবলাম আর বাকি যেটুকু আছে সেগুলো বানিয়েই ফেলি। কড়াইশুঁটির কচুরিটা আমার এদিকে তৈরি হয়ে গেছে। হাতটা না ময়দা মাখতে গিয়ে এত ব্যথা করছিল, ওর বাবাকে বললাম একটু দেবে ঠেসে, তাহলে আমি করে নিই। ফাইনালি আমার এদিকে কড়াইশুঁটির কচুরির পুর ভরা হয়ে গিয়ে ভাজাও শুরু হয়ে গিয়েছিল। রাত্রিটাও তো বেশ হয়েছে, আর জানো তো ওই 10টার পর থেকে না ভালোই ঠান্ডা হচ্ছে। আর এই করেই শরীর খারাপটা খুব বেশি বাড়ছে। ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটু ভেজে দিচ্ছিল, আর আমি এদিকে আলুর তরকারিটা করে নিচ্ছিলাম। দুজনে মিলে করলে না কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। ফাইনালি আমাদের কচুরিও হয়ে গেছে, আলুর তরকারিও হয়ে গেছে, সবাই মিলে খেয়ে নিই। ও তবে বলে রাখি, কচুরিটা দারুণ হয়েছিল।